এই যে দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা কে পড়ছিল বলেন তো? হযরত ইউনূস আলাইহিস সালাম কে পড়ছিল? আপনারা কি জানেন ইউনূস আলাইহিস সালাম কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল? এমন কঠিন পরীক্ষার সম্মুখীন মানুষ হওয়ার পরে তার অবস্থাটা কেমন হয় সেটা তো অনুমান করলে বোঝা যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ইউনূস নবীর ঘটনা বর্ণনা করছে, ঠিক কিনা বলেন? ইউনূস নবীর ঘটনা বর্ণনা করছে, দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার ইউনূসের চাইতে তো কঠিন বালা মুসিবতে তোমরা পড়ো নাই, সুতরাং আমার ইউনূস যেই কঠিন বালা মুসিবতের ভিতরে আক্রান্ত হয়েছে, সেই কঠিন বালা মুসিবতের ভিতরে উপরেও ইউনূস নবী আল্লাহরে বলে নাই। কারে বলে নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিচ্ছেন ইউনূস নবীর কাহিনী, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিমান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওয়াজান্নুন, মাসওয়ালা নবীর কাহিনী আলোচনা করুন। কোন নবীর কাহিনী? মাসওয়ালা নবীর কাহিনী আলোচনা করুন। ওয়াজান্নুনি, মাসওয়ালা নবী ইউনূস আলাইহিস সালামের কাহিনী স্মরণ করুন। ইযহাবা মুগাদিবান, যখন তিনি রাগান্বিত হয়ে তার সেই গ্রাম অঞ্চল উনি ছেড়ে চলে যাচ্ছিলেন। কারণটা কি? কারণটা ছিল আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে নেইনিয়ার একটা অঞ্চল, সেই নেইনিয়ার অঞ্চলে আল্লাহ পাক ইউনূস নবীকে পাঠাইছেন। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, তার জাতিকে ঈমানের দিকে, সৎকর্মের দিকে দাওয়াত দিলেন। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দেওয়ার ফলে, বারবার তার জাতিকে দাওয়াত দেওয়ার ফলে তার জাতিরা দাওয়াতকে অস্বীকার করে, তার জাতি দাওয়াতকে প্রত্যাখ্যান করে। ইউনূস নবী ঈমানের দিকে ডাকেন, সৎকর্মের দিকে ডাকেন, বরং তারা তাদের কুফরি কার্যকলাপের ভিতরে জড়িত হয়ে থাকে, তারা কুফরি কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়ে থাকে। শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম যখন কোনোভাবেই তারা দাওয়াত গ্রহণ করলেন না, ইউনূস আলাইহিস সালাম তাদেরকে জানায়া দিলেন, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো, 3 দিনের ভিতরেই তোমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে আসমানি বালা তোমাদের উপরে পতিত হবে। কয় দিনের মধ্যে? 3 দিন। 3 দিন সময় তাদেরকে জানায়া দিয়েছেন, 3 দিনের ভিতরে আসমান থেকে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এবার তার কওমের লোকেরা চিন্তিত হয়ে পড়লেন, ইউনূস তো আল্লাহর নবী, মিথ্যা কথা বলতে পারেন না। এবার তারা চিন্তা করলেন, ইউনূস যদি এই কওমের মধ্যে না থাকে, আমাদের অঞ্চলে না থেকে ইউনূস নবী যদি অন্যত্র চলে যায়, তাহলে বুঝতে হবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এলাকায় গজব নাজিল হবে, অঞ্চলে আসমানি বালা নাজিল হবে। ইউনূস আলাইহিস সালাম যখন এই অঞ্চল থেকে বের হয়ে গেলেন, কওমের লোকেরা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ ইউনূস নবী সত্যি তো বের হয়ে গেছেন, ইউনূস নবী তো আমাদের মাঝে নাই, তাহলে অবশ্যই আসমান থেকে আল্লাহ পাক বালা নাজিল করবেন, গজব নাজিল করবেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, কোন বর্ণনায় যখন বালা আসমানি বালা তাদের কাছে প্রকাশ পেয়ে গেছে, বালার কোন আলামত প্রকাশ পেয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله محترم معزز আজকের এই সবার সম্মানিত মঞ্চে উপস্থিত সভাপতি সাহেব, পর্দার অন্তরালে অবলা সবলা মা ও বোনেরা, আমরা যে যেখান থেকে আজকের এই মাহফিল শুনছি, আমরা সকলে মিলে সে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সকলে বলি
আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন শুকর আদায় করে, আল্লাহ তাআলা বান্দার শুকর আদায় করার কারণে খুশি হন। শুকর মানে হচ্ছে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা। দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ যেমন খুশি হয়, ঠিক যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই কুল কায়নাত সব কিছু যিনি সৃষ্টি করছেন, সে মহান আল্লাহ পাকের প্রশংসা করলে সে মহান আল্লাহ পাকও খুশি হয়। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা সে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে শুকর আদায় করলে কি হবে আল্লাহ তাআলা সেটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, তোমরা যদি শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেওয়া হবে। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, নাশুকরিয়া করো, এই নাশুকরিয়া এমন একটা জিনিস যে নাশুকরিয়া করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় আনেন। কি ছিনায় আনেন? নিয়ামত আল্লাহ তাআলা ছিনায় আনেন। শুধু যে নিয়ামত ছিনায় আনেন বিষয়টা শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এই জন্য কিছু মানুষ আছে, ইনাদেরকে কিছু জিজ্ঞেস করলে ইনারা শুধু নাই নাই বলে, অথচ নাই নাই শব্দ বলাটা এটা নাশুকরিয়া। এটা কি নাশুকরিয়া? একজন লোক নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে যাচ্ছিল, সমুদ্র সৈকত এই সকল অঞ্চল সমুদ্রের নদী তীরবর্তী এলাকা। তো এই যে নদীর তীরবর্তী এলাকা, নদীর পার, বালুকাময় স্থান, তো একটা লোক নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে যাচ্ছিল। লোকটার পরনে ছিল একটা চাদর। এই লোকটার পরনে কি ছিল? একটা চাদর ছিল। তো এই লোকটা বলতেছে যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। কিছুক্ষণের মধ্যে বাতাস এসে এই লোকটার চাদরটাকে উড়ায় নিয়ে গেছে। কেন চাদরটা উড়ায় নিয়ে গেল? কারণ এই লোকটা কিছুক্ষণ আগেই বলল যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। সুতরাং যেহেতু আল্লাহ তাকে কিছুই দেয় নাই, সে এত বড় নাশুকরিয়া আদায় করলো। আল্লাহ পাক তখনও তো তার পরনে একটা কাপড় ছিল, একটা চাদর ছিল। সে যখন বলল যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, এই জন্য আল্লাহ তাআলা এই বান্দার নাশুকরিয়া করার কারণে আল্লাহর পক্ষ থেকে তার পরনে একটা চাদর ছিল, নিয়ামত। আল্লাহ পাক তখনও তো তার গায়ে একটা চাদর আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, সে একটা চাদর পরে যাচ্ছিল। যখন বলছে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, এই জন্য আল্লাহ তাআলা বাতাস পাঠায়া এই চাদরটাও নিয়ে নিয়েছিল। এই চাদরটাও কি করছেন? নিয়ে নিয়েছেন। এই জন্য
আমরা কোন সময় অকৃতজ্ঞতা জ্ঞাপন করব না। কিছু মানুষ আছে এদের জবানে নাই শব্দটা বেশি ব্যবহৃত হয়। এই শব্দটা কি ব্যবহৃত হয়? নাই। নাই শব্দটা বেশি ব্যবহৃত হয়, অথচ নাই শব্দটা ভালো না। এই শব্দ বলে আল্লাহর নাশকরিয়া করা হয়। জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন? না আমি ভালো নাই, আল্লাহ আমাকে রোগ দেয়, অসুস্থতা দেয়, আল্লাহ আমাকে বিভিন্ন রকমের মুসিবতের ভিতরে রাখে, ইত্যাদি ইত্যাদি বলে নাশকরিয়া আদায় করে। কি আদায় করে? নাশকরিয়া আদায় করে। অথচ আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, বুজুর্গ বান্দা একবার অসুস্থ হলেন। কেমন অসুস্থ? এত শরীরে জ্বর আসছে, সারাটা শরীর তার জ্বরে। অত্যাধিক জ্বর হলে শরীরে কি আছে? কম্পন আসে, শরীর কাঁপতে থাকে। এত জ্বর যে তার শরীর কাঁপতেছে। আল্লাহর এই বান্দাকে দেখার জন্য আল্লাহর আরেকটা প্রিয় বান্দা দেখতে আসছে। আসার পরে জিজ্ঞেস করলো, হযরত কাইফা হালুকা, কেমন আছেন? উনি বললেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার চোখ দেখতেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার কান শুনতেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার হাত চলতেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার পা চলতেছে। অবশেষে বলল যে আমার শরীরে একটু জ্বর। শরীরে কি জ্বর একটু না বেশি? শরীরে জ্বর ছিল বেশি, কিন্তু আল্লাহর কাছে নিজেকে কৃতজ্ঞশীল বান্দা প্রকাশ করার জন্য শুধু বললেন যে আমার শরীরে একটু জ্বর। এই জন্য মুহতারাম মুআজ্জাজ উপস্থিতি, এই সকল কথা বলবো না, নাশকরিয়া আদায় করব না। কিছু মানুষ আছে তাদের জবানের ভিতরে সব সময় আল্লাহ পাকের নাশকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ পাক যদি একটু রূপ ভেদ দেয়, একটু বালা মুসিবত দেয়, তখন শুধু বলে আল্লাহ আর কাউকে দেখে না, আমাকেই চোখে দেখে। আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে, আর কাউকে দেখলো না। আমি এত নামাজ রোজা করি, আমি এত দান সদকা করি, অথচ বালা মুসিবত শুধু আমার উপরে আছে। আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে। এই জাতীয় নাশকরিয়া কথা বলা, এটা মারাত্মক ধরনের একটা নাশকরিয়া। বরং এই সময় দরদের সাথে পরিচয় দেওয়া দরকার ছিল। সে যদি এই কথা বলতো যে আলহামদুলিল্লাহ আমি তো অনেক সময় সুস্থ ছিলাম, আল্লাহ পাক এখন আমাকে অসুস্থতা দান করছে, অসুবিধা নাই, আল্লাহ পাক তো কিছু সময় পরে আবার আমাকে সুস্থতা দান করে দিবে। আমার আল্লাহ পাক মানুষকে বানাইছে, এই জন্য শুকরগুজার বান্দা যারা হয়, আল্লাহ পাক তাদেরকে যে অবস্থার ভিতরে রাখে, সেই অবস্থার ভিতরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সাথে নাফরমানি করে না, আল্লাহর কাছে অকৃতজ্ঞশীল বান্দা হিসেবে নিজেকে পরিচয় দেয় না। এই জন্য আমাদের মা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য আসছে, ভালো করে শুনেন। আল্লাহ পাক দুনিয়াতে রোগ বেদ দিবেন, এটাই স্বাভাবিক। রোগ বেদের ভিতরে কোন সময় মন খারাপ করে বেজার হওয়া যাবে না, আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের সব। উনি আমাকে যেই হালতে, যেই অবস্থার ভিতরে রাখবেন, সেই হালতে, সেই অবস্থার ভিতরে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। আপনি সব সময় নিচের দিকে তাকান, সব সময় নজর নিচের দিকে করেন, উপরের দিকে তাকানো দরকার নাই। কেউ যদি উপরের দিকে তাকায়, সে বেঈমান হয়ে যাবে।
আপনি এই দিকে লক্ষ্য করুন, আমি যতটুকু অসুস্থ আছি আমার চাইতেও তো আরো অনেক মানুষ আছে আরো বেশি অসুস্থ। একজন মানুষের দুইটা চোখ নাই, একজন মানুষ তার দুইটা পা নাই, একজন মানুষ তার দুইটা হাত নাই। একজন বান্দা যদি চিন্তা করে আমি একজন মানুষ, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে, হাত পা সব কিছু আমাকে দান করছে, আমি সামান্য একটু অসুস্থ, এটা কোনো ব্যাপার না, আল্লাহ পাক চাইলে আমি সুস্থ হয়ে যাব। এইভাবে লক্ষ্য করে আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল বান্দা হয়ে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাইফা, আলহামদুলিল্লাহ কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা এটা একটা শুকরিয়া, এটা একটা কৃতজ্ঞতার পরিচয় বহন করে। এই জন্য আমরা সব সময় নিচের দিকে তাকাবো, আমাকে তো আল্লাহ ভালো রাখছেন, আমি একটু গরিব মানুষ, তাতে কি হয়েছে? নিচের দিকে তাকান, আমার চাইতে তো বহু গরিব মানুষ আছে, আমার মতো তাদের সুন্দর ভালোভাবে খাওয়ার মতো তাদের জোটে না, আমার মতো তাদের অর্থনৈতিক অবস্থা নাই, আমার চাইতেও নিচে। আপনি যদি গরিব হন, আপনি তাকান কি গরিব, আমার তো টাকা পয়সা তেমন নাই, টাকা পয়সা না থাক আপনার তো একটা ঘর আছে, থাকার একটা বাড়ি আছে। আপনি আরো নিচের দিকে যদি তাকান, যাদের ঘর বাড়ি নাই তারা চিন্তা করবে ঘর বাড়ি না থাকলে কি হবে, কমসে কম আমার তো এতটুকু জায়গা আছে যে আমি আমার নিজের মতো করে অল্প একটু ঘর, একটা ঘর আছে, জমি নাই কিন্তু একটা ঘর আছে, ঘরের ভিতরে আমি থাকতেছি। অনেক মানুষ আছে যাদের ঘর নাই, রাস্তাঘাটে থাকে, অনেক মানুষ আছে হাট বাজারের ভিতরে পড়ে থাকে, কোনো ঘর বাড়ি নাই, আমি তো তাদের চাইতে ভালো। অনেক মানুষ আছে পরের বাড়িতে ভাড়া থাকে, চিন্তা করা দরকার আমি পরের বাড়িতে ভালোভাবে তো ভাড়াটে হয়ে আছি, আমি পরের বাড়িতে ভাড়া থাকলে অসুবিধা কি, আমার তো কামাই রোজগার ভালো আছে, আল্লাহ পাক আমাকে ভালোভাবে চালাচ্ছেন। সুতরাং এমন তো মানুষ আছে যাদের ঘর বাড়ি নাই, থাকার মতো কোনো অর্থ পারি টাকা পয়সাও তাদের কাছে নাই, কিভাবে চলে, মানুষের কাছে হাত পর্যন্ত পাততে হয়। আমাকে তো মানুষের কাছে হাত পাততে লাগে নাই, যেই সকল মানুষরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষের কাছে হাত পাতে, তাদের চাইতে আমি অনেক ভালো আছি, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। এই কথা মনে করে আপনি আল্লাহর কাছে শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আপনার এমন কি অসুস্থতা হয়েছে, আপনি চিন্তা করে দেখুন, সামান্য আপনার একটু অসুস্থ, অসুবিধা নাই, আপনার চাইতে হাসপাতালে যায় দেখেন কত মানুষ কঠিন অসুস্থতায় ভুগতেছে, আরো বড় বড় ঢাকার পিজি হাসপাতালে যায় দেখেন কত রকম মানুষ কঠিন রোগের ভিতরে ভুগতেছে। আল্লাহ পাক আপনাকে সেই অবস্থা থেকে, সেই সকল হালত থেকে ভালো রাখছে। মাঝে মধ্যে রোগ বেদ হয়, গুনাহ মাফ হয়, রোগ বেদ হলে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আপনি তো কত গুনাহ করেন, রোগ বেদের দ্বারা আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিতেছেন। এই জন্য রোগ বেদ হলে, বিপদ আপদ আসলে মন খারাপ করা যাবে না, আল্লাহর কাছে শুকর আদায় করে কি করতে হবে? ধৈর্যশীল হতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ঘোষণাকার আল্লাহ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই জন্ম আর মৃত্যু তো হয়েছে পরীক্ষার জন্য। জন্ম মৃত্যু কিসের জন্য হয়েছে? সূরা মুলুকের ভিতরে আল্লাহ বলছেন না,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষের কাছে আল্লাহ পাক এই যে মৃত্যু দান করেন মানুষকে জীবন দান করেন এই মানুষের মৃত্যু আর জীবন আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়াকুম আহসানু আমালা কে তোমাদের মধ্যে উত্তম আমল করে এটা আল্লাহ পাক দেখতে চান আল্লাহ পাক কি দেখতে চান দুনিয়াতে কে উত্তম আমল করে কে ভালো আমল করে এটা আমার আল্লাহ পাক দেখতে চান এইজন্য আমরা কোনো বালা মুসিবতে আক্রান্ত হলে তখন চিন্তা করব আল্লাহ পাক এই বালার ভিতরে এই মুসিবতের ভিতরে আমাকে ফেলে আল্লাহ দেখতে চাচ্ছেন এখন আমি কেমন আচরণ করি আল্লাহ কি দেখতে চান আমি এখন কেমন আচরণ করি আমি ব্যবহারটা কেমন দেখাই আমি কি ধৈর্যশীল বান্দা হয়ে থাকবো নাকি অকৃতজ্ঞ ধৈর্যহীন ধৈর্য হারা হয়ে মুখে যাতা আসবে তাই বলি দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ পাক তাকে রোগ দিছে অসুস্থতা দান করছে এই জন্য আল্লাহর উপরে বেজার হয় সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর উপরে বেজার হয় আল্লাহর কোনো কিছু আসে যায় না সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর উপরে বেজার হয় আল্লাহর কোনো কিছু আসে যায় আল্লাহর কোনো কিছু আসে যায় না আমার আল্লাহ এমন রব যিনি চাইলেই সবকিছু করতে পারে সারা দুনিয়ার মানুষ বেজার হলেও আল্লাহর কোনো কিছু আসে যায় না আর সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর উপরে খুশি এবং রাজি হয়ে যায় এরপরও আল্লাহর রাজত্বের ভিতরে সামান্য কিছু বাড়বেও না আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না আল্লাহুস সামাদ আল্লাহ হলেন বেনিয়াজ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কি এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহর সাথে রাগারাগি করে আল্লাহর সাথে বেজার হয়ে আল্লাহর সাথে মন খারাপ করে কোনো কিছু লাভ হবে না আল্লাহর সাথে বেজারি প্রকাশ করে কোনো উপকার হবে না বরং আরো ক্ষতির সম্ভাবনা আছে যত বেশি বান্দা নাশুকরিয়াকারী হবে আল্লাহ পাক বান্দার উপরে তত বেশি নারাজ হবে আর বান্দার উপরে আল্লাহ যত বেশি নারাজ হবে আল্লাহ পাক বান্দাকে তত বেশি কঠিন বিপদের ভিতরে ফেলে দিবে বালা মুসিবতের ভিতরে ফেলে দিবে এমন রূপ দিবে বান্দা সারা দুনিয়া বিক্রি করেও সেই রোগের ওষুধ খুঁজে বের করতে পারবে না আমি তো এমন অবস্থা দেখছি যে আল্লাহ পাক চাইলে কি না করতে পারে একজন মানুষের এমন রূপ দিছে তার চোখ দিয়ে রক্ত বের হয় তার নাক দিয়ে রক্ত বের হয় তার কান দিয়ে রক্ত বের হয় তার নাভি দিয়ে রক্ত বের হয় আরো যত অঙ্গ প্রত্যঙ্গ আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত বের হয় এইভাবে রক্ত বের হতে হতে সে রক্ত শূন্যতায় ভুগতেছে যে কোনো সময় সে মৃত্যুর দরজায় পৌঁছে যাবে এই জন্য কোন সময় আল্লাহর উপরে বেজার হওয়া যাবে না বেজার হওয়ার মানে হলো নিজের কপাল নিজে পড়লো এই জন্য দেখেন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আমি দুনিয়াতে পরীক্ষা অবশ্যই করব এই পরীক্ষা করার জন্য আল্লাহ জন্ম আর মৃত্যু সৃষ্টি করে দিয়েছেন এই জন্য অবশ্যই আমরা লক্ষ্য করতে হবে আল্লাহ পাক যে বললেন ওয়ালা তাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয় এমন কিছু জিনিস দিয়ে এই জায়গায় আল্লাহ পাক পাঁচটা জিনিসের কথা বলছে পাঁচটা জিনিসের দ্বারা তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা নিরীক্ষা করব মিনাল খাউফ একটা হলো ভয় ভীতি একটার নাম কি
একটা হলো ভয়ভীতি। আল্লাহ পাক ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা করবে। দুনিয়াতে এমন ভয়ভীতির সম্মুখীন হবে, বান্দার কলিজা শুকায়া যাবে, বান্দার ভিতরে আসমান ভেঙ্গে মনে হয় তার মাথার ভিতরে পড়ার উপক্রম হবে, এমন ভয়ভীতি আসবে। কিন্তু সেই ভয়ভীতির সময় ধৈর্যশীল হতে হবে। সেই ভয়ভীতির ভিতরেও আল্লাহর উপরে আস্থাশীল আর ভরসাশীল হতে হবে। বালা মুসিবত যতই বড় আসুক না কেন, বান্দা যদি আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারে, আল্লাহর উপরে ভরসাশীল হতে পারে, সমস্ত বালা মুসিবত এক সময় কেটে যাবে, সমস্ত ভয় ভীতি দূর হয়ে যাবে। দুনিয়া যেহেতু পরীক্ষার হল, দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, এই জন্য পরীক্ষা, আর অবশ্যই পরীক্ষা তো আল্লাহ পাক দুনিয়াতে নিবেনই। প্রথম নাম্বার হলো অবশ্যই ভয় ভীতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। দুই নম্বর ওয়াল জু, ক্ষুধার্ত দিয়ে, দরিদ্রতা দিয়ে। এই জন্য মানুষের ভিতরে দরিদ্রতা আসে, এটাকে মানুষ ভয় পায়। আসলে মনে করতে হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিয়েছেন দরিদ্রতার মাধ্যমে দরিদ্রতার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করবেন। সুতরাং এই দরিদ্রতার মানে হলো আমি এখন একটা পরীক্ষার ভিতরে আছি। কিসের ভিতরে? এই দরিদ্রতার মানে হলো আমি এখন পরীক্ষার মধ্যে আছি। এই সময় আমাকে উত্তম পরিচয় দিতে হবে, এই সময় আল্লাহর কাছে আমাকে ধৈর্যশীল হিসেবে তুলে ধরতে হবে। এই জন্য আল্লাহ পাক যেহেতু দুনিয়াতে পরীক্ষা নিরীক্ষা করবেন, আর সেই পরীক্ষা নিরীক্ষার ভিতরে দুই নম্বর সিরিয়ালটা হলো ক্ষুধার্ত, এই দরিদ্রতা, অনাহার ইত্যাদির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। একজন মানুষের দরিদ্রতার জীবনে তখন আল্লাহর উপরে তার নির্ভরশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। দরিদ্রতা চিরদিন থাকবে না, বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যারা আল্লাহকে ভয় করবে, ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে যারা আল্লাহর উপরে সব সময় আল্লাহর ব্যাপারে আল্লাহকে নিয়ে যারা ভয় ভীতির মধ্যে থাকে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, তিনি তার পরিত্রাণের রাস্তা বের করে দিবে। যতই কঠিন হালত আসুক না কেন, সেই কঠিন হালত থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। ঈমানকে মজবুত করার জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক 2 নম্বর পারায় জানায়া দিলেন, দুনিয়াতে মানুষ বসবাস করলে, মানুষ দুনিয়াতে থাকলে তাকে পরীক্ষা নিরীক্ষা করতেই হবে। আল্লাহ পাক পরীক্ষার ভিতরে তাকে ফেলেই দিবেন, আর পরীক্ষা দিতে হবে। সুতরাং পরীক্ষায় পাস করার জন্য দুনিয়ার মানুষকে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে। এসএসসি পরীক্ষা দিবার গেলে অবশ্যই পাস করার জন্য তাকে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে যাইতে হয়। দুনিয়াতে যে কোনো পরীক্ষার জন্য তাকে প্রস্তুত হতে হয়। সুতরাং আল্লাহ পাকের ঈমানি পরীক্ষার ভিতরে পূর্ণভাবে উত্তীর্ণ হতে চাইলে দুনিয়াতে বান্দাকে সজাগ থাকতে হবে, বান্দাকে পরীক্ষার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। এই যে 2 নম্বর বিষয়, দরিদ্রতার মাধ্যমে, ক্ষুধার্ততার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করবেন। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, 3 নম্বর হলো নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দ্বারা, সম্পদের কমের দ্বারা। সম্পদ অনেক সময় কমে যাবে, সম্পদ আল্লাহ পাক দান করে, অনেক সময় আল্লাহ পাক সম্পদ চাইলে কেড়ে নেয়। এইজন্য অনেক সময় যদি আমাদের সম্পদ কম হয়, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, বান্দাকে ধন সম্পদ কম দান করছে, অথবা বান্দার ধন সম্পদ ছিল, আল্লাহ পাক ছিনায়া নিয়ে বান্দার ধন সম্পদ কমায় দিয়েছে, অসুবিধা নাই। পরীক্ষার ভিতরে আল্লাহর সম্মুখে ভালোভাবে বান্দা যদি পরীক্ষার জন্য নিজেকে আগায়া গড়ায়া নিতে পারে, আল্লাহর পরীক্ষায় পাস করার জন্য বান্দা যদি ধৈর্যের সাথে কষ্ট আর মুজাহাদা করতে পারে, চেষ্টার সাধনা করতে পারে, আল্লাহ পাক এক সময় বান্দাকে পরীক্ষায় পাস করে তার ওই ধন সম্পদের কমতি আল্লাহ পাক চাইলে দূর করে দিতে পারে।
তাইলে কয় নম্বর বিষয় গেল? 3 নম্বর। 4 নম্বর বিষয়টা একটু কঠিন। ওয়াল আনফুস, এবার বান্দা তার জীবনের দ্বারা, তার নফসের দ্বারা, তার জীবনের উপর দিয়ে পরীক্ষা চালাবে। কিসের উপর দিয়ে? ونقص من الأموال والأنفس والثمرات। 4 নম্বর হলো বান্দা এই জানের উপর দিয়া বান্দাকে এবার পরীক্ষা নিরীক্ষা দিতে হবে। বান্দার এমন হালত আসবে সম্মুখে, বান্দার জীবনে এমন অবস্থা সৃষ্টি হবে মনে হয় সে আর বাঁচবেই না, হয়তো তার জীবন আর হয়তো চলবেই না। এমন কঠিন হালতের সম্মুখীন বান্দাকে হতে হবে। ওই সময়ও বান্দা ধৈর্যের পরিচয় দিতে হবে। কিসের পরিচয়? ধৈর্যের পরিচয় দিতে হবে। বান্দা আল্লাহর উপরে ভরসা করবে। যতই কঠিন হালত আসুক না কেন, বান্দার জীবনে এমন সংকটাপন্ন অবস্থা সৃষ্টি হবে, বান্দা মনে করবে হয়তো আর জীবনেই মনে হয় বাঁচবো না, আমার জীবন মনে হয় শেষ হয়ে যাবে। তাই বান্দা জেলায় একটা জামাতে গিয়েছিলাম। সেই জামাতে থাকাকালীন সময়ে যমুনা নদীর ভিতরে আমরা যখন অবস্থান করে যমুনা নদীর উপরে যখন সফর করতেছিলাম, ভ্রমণ করতেছিলাম, এমন ভাবে কালো মেঘাচ্ছন্ন আকাশ আর চতুর্দিক থেকে এমন পানির ঢেউ শুরু হয়ে গেল। এমন ভাবে বড় আকারে ঢেউ আসতে শুরু করলো। বারবার ঢেউগুলা যখন নৌকার ভিতরে বাড়ি লাগতেছিল, ঠাস ঠাস করে শব্দ হচ্ছিল, ওই কঠিন হালতের ভিতরে আমাদের কলিজা শুকায়া গেছিল। মনের ভিতরে আশার আলো নিভে যাচ্ছিল। মনে হচ্ছিল আজকেই মনে হয় জীবন এখানে শেষ হয়ে যাবে। এই যমুনা নদীর তীরেই মনে হয় জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। সেই কঠিন একটা হালত। কঠিন হালত কেমন থাকে? যে ওই কঠিন হালতের ভিতরে পড়ে সে বুঝতে পারে। ওই অবস্থার ভিতরে আমাদের সাথে মাদ্রাসার ছাত্র তাবলীগের সাথীরা ছিল। বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া পড়তেছিলাম। বারবার দোয়াটা পড়তেছিলাম, আর বারবার নৌকাটা পানির ওই এত বড় ঢেউয়ের সাথে বারবার নৌকাটা বাড়ি খাইতেছিল। মনের ভিতরে ভয় জেগে গেছে, কতক্ষণ আর এইভাবে আমরা টিকে থাকতে পারবো? কারণ কোনোভাবেই নৌকা যদি পানির নিচে একবার যাইতে পারে, সেই নৌকার আর দ্বিতীয়বার ভেসে ওঠার আর সুযোগ নাই। আর মানুষ যদি স্রোতের ভিতরে, এত বড় যমুনা নদীর ভিতরে একবার মানুষ পড়ে, সেই কুল কিনারাহীন অতল গভীর সমুদ্রে মানুষ সাঁতার পেরেও কোনোভাবে বাঁচার উপায় নাই। সেই কঠিন হালতের ভিতরে আল্লাহর উপরে ভরসা করে বারবার হৃদয় থেকে আল্লাহকে ডাক দিতেছিলাম। আল্লাহকে যখন বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া পড়তেছিলাম, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছিলাম। ছাত্রদেরকেও বলতেছিলাম বারবার করে বেশি বেশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া পড়তে থাকো। এই দোয়া কি শুধু আজকের জন্য প্রযোজ্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ বিপদের ভিতরে পড়বে, যত মানুষ কঠিন বালা মুসিবতের ভিতরে আক্রান্ত হবে, আল্লাহ পাক তাদের জন্য কোরআনের ভিতরে দোয়া শিখায় দিয়েছে। বান্দা খতমে ইউনুস, খতমে জালালি যেইটাকে আমরা বলি, এইটা বান্দা যে কোনো কঠিন বিপদের ভিতরে পড়বে, আল্লাহ পাক সেই কঠিন বিপদ থেকে বান্দারে উদ্ধার করে দেবে। এই যে দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা কে পড়ছিল বলেন তো? হযরত ইউনূস আলাইহিস সালাম কে পড়ছিল? আপনারা কি জানেন ইউনূস আলাইহিস সালাম কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল? এমন কঠিন সম্মুখীন, এমন কঠিন পরীক্ষার সম্মুখীন মানুষ হওয়ার পরে তার অবস্থাটা কেমন হয় সেটা তো অনুমান করলেই বোঝা যায়।
আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ইউনূস নবীর ঘটনা বর্ণনা করছে, ঠিক কি না বলেন? ইউনূস নবীর ঘটনা বর্ণনা করছে, দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার ইউনূসের চাইতে তো কঠিন বালা মুসিবত তোমরা পড়ো নাই, সুতরাং আমার ইউনূস যেই কঠিন বালা মুসিবতের ভিতরে আক্রান্ত হইছে, সেই কঠিন বালা মুসিবতের ভিতরে উপরেও ইউনূস নবী আল্লাহরে ভুলে নাই। কারে বলে নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিচ্ছেন ইউনূস নবীর কাহিনী। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিমান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওয়াজান্নুন, মাসওয়ালা নবীর কাহিনী আলোচনা করব। কোন নবীর কাহিনী? মাসওয়ালা নবীর কাহিনী আলোচনা করব। ওয়াজান্নুনি, মাসওয়ালা নবী ইউনূস আলাইহিস সালামের কাহিনী স্মরণ করুন। ইযহাবা মুগাদিমান, যখন তিনি রাগান্বিত হয়ে তার সেই গ্রাম অঞ্চল উনি ছেড়ে চলে যাচ্ছিলেন, কারণটা কি? কারণটা ছিল আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে নেইনিয়ার একটা অঞ্চল, সেই নেইনিয়ার অঞ্চলে আল্লাহ পাক ইউনূস নবীকে পাঠাইছেন। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, তার জাতিকে ঈমানের দিকে, সৎকর্মের দিকে দাওয়াত দিলেন। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দেওয়ার ফলে, বারবার তার জাতিকে দাওয়াত দেওয়ার ফলে তার জাতিকে তার জাতিরা দাওয়াতকে অস্বীকার করে, তার জাতি দাওয়াতকে প্রত্যাখ্যান করে। ইউনূস নবী ঈমানের দিকে ডাকেন, সৎকর্মের দিকে ডাকেন, বরং তারা তাদের কুফরি কার্যকলাপের ভিতরে জড়িত হয়ে থাকে, তারা কুফরি কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়ে থাকে। শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম যখন কোনোভাবেই তারা দাওয়াত গ্রহণ করলেন না, ইউনূস আলাইহিস সালাম তাদেরকে জানায়া দিলেন, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো, 3 দিনের ভিতরেই তোমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে আসমানি বালা তোমাদের উপরে পতিত হবে। কয় দিনের মধ্যে? 3 দিন। 3 দিন সময় তাদেরকে জানায়া দিয়েছেন, 3 দিনের ভিতরে আসমান থেকে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এবার তার কওমের লোকেরা চিন্তিত হয়ে পড়লেন, ইউনূস তো আল্লাহর নবী, মিথ্যা কথা বলতে পারেন না। এবার তারা চিন্তা করলেন, ইউনূস যদি এই কওমের মধ্যে না থাকে, আমাদের অঞ্চলে না থেকে ইউনূস নবী যদি অন্যত্র চলে যায়, তাহলে বুঝতে হবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এলাকায় গজব নাজিল হবে, অঞ্চলে আসমানি বালা নাজিল হবে। ইউনূস আলাইহিস সালাম যখন এই অঞ্চল থেকে বের হয়ে গেলেন, কওমের লোকেরা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ ইউনূস নবী সত্যি তো বের হয়ে গেছেন, ইউনূস নবী তো আমাদের মাঝে নাই, তাহলে অবশ্যই আসমান থেকে আল্লাহ পাক বালা নাজিল করবেন, গজব নাজিল করবেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে কোন বর্ণনায়, যখন বালা আসমানি বালা তাদের কাছে প্রকাশ পেয়ে গেছে, বালার কোন আলামত প্রকাশ পেয়ে গেছে, আসমানি বালার লক্ষণগুলো তাদের কাছে কিছু প্রকাশ পেয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার যখন হয়ে যাচ্ছে, আযাব আসবে পূর্বক্ষণে, ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করতে শুরু করছে। কি করতে শুরু করছে? তওবা করতে শুরু করছে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ওই অঞ্চলের লোকেরা, নারী পুরুষ, ওই অঞ্চলের লোকেরা, আমাল বৃদ্ধা বনিতা সব ময়দানের দিকে যাওয়া শুরু করেছে। সমস্ত লোকেরা ময়দানের ভিতরে গিয়ে এমনকি তাদের জীব জানোয়ার, তাদের পশুগুলাকে পর্যন্ত ময়দানের ভিতরে নিয়ে গেছে। ময়দানের ভিতরে নিয়ে যাওয়ার পরে তারা পশুগুলা থেকে তাদের বাচ্চাগুলাকে আলাদা করে দিছে। এবার যখন নাকি বাচ্চাগুলাকে আলাদা করে দিছে, বাচ্চাদের ভিতরে ভিন্ন রকমের আলাদা একটা শুরু হয়ে গেছে। আর
ভাইরাও এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর দরবারে খাস দিলে তওবা করতে শুরু করেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তো আল্লাহ পাক জানায় দিয়েছেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। এই যে সম্মিলিতভাবে তওবা করা, আল্লাহর কাছে সম্মিলিতভাবে আল্লাহর কাছে নিজেদেরকে গুনাহ মাফের জন্য যখন বান্দার আল্লাহর কাছে তওবা করা শুরু করে, ইউনূস নবীর কওম যখন খাটিয়ে দিয়ে তওবা করতে শুরু করছে, আল্লাহ পাক তওবা কবুল করে আসমানি বালা উঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ইউনূস আলাইহিস সালাম উনি তখন চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি, 3 দিন সময় দিলাম এখনো তো বালা আসলো না। এখন ইউনূস নবী চিন্তা করলেন, হায় আমার কওম তোমাকে মিথ্যাবাদী মনে করবে, তারা তো আমাকে মনে করবে আমি মিথ্যা নবী। এই জন্য ইউনূস নবী এবার চিন্তা করলেন কি করবে। আরেকটা তার কওমের ভিতরে প্রচলন ছিল, নিয়ম চালু ছিল, কোন মানুষের যদি মিথ্যা প্রমাণিত হয় তাকে তখন হত্যা করা হয়। এবার ইউনূস নবী নিজের প্রাণ নিয়ে আশঙ্কা করতে শুরু করলেন। এই জন্য ইউনূস নবী সিদ্ধান্ত নিলেন যে আমি এই অঞ্চল ছেড়ে চলে যাব। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা আসার আগেই ইউনূস আলাইহিস সালাম উনি চলে যাচ্ছিলেন। কোরআনুল কারীম বর্ণনা করে দিয়েছে, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি। উনি ধারণা করলেন এই ব্যাপারে হয়তো আল্লাহ আমাকে ধরপাকড় করবে না। উনি মনে করলেন হয়তো আমি হিজরত করতেছি, আমি দেশ ছেড়ে যাচ্ছি, আল্লাহ পাক এই ব্যাপারে আমাকে হয়তো কিছু বলবেন না। কিন্তু নবীরা আল্লাহর সবচাইতে প্রিয়, এই যত প্রিয় যারা হয় তাদের সামান্য ভুলও আল্লাহর কাছে অনেক বড়। নবী জীবিত, এই জন্য আল্লাহ পাক এই আচরণটা পছন্দ করলেন না। আল্লাহর হুকুম আসার আগে চলে যাওয়াটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হলো না। এই জন্য আল্লাহ পাক ইউনূস নবীর পরীক্ষার ভিতরে ফেলে দিলেন। কিসে? পরীক্ষায় ফেলে দিলেন। এবার ইউনূস আলাইহিস সালাম এই যে কোরআনুল কারীম 23 নম্বর পারায় আল্লাহ বর্ণনা করেছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। নিশ্চয় ইউনূস নবী ছিলেন রাসূলদের একজন, রাসূলদের অন্তর্ভুক্ত। আর যখন তিনি উনি যখন ভাগিয়া পলায়ন করে যখন এই যে বোঝাই নৌকায় গিয়ে পৌঁছলেন, বোঝাই নৌকায় গিয়ে আরোহণ করলেন, ওই লোকটা ওই নৌকাটা ছিল মানুষ দিয়ে যাত্রী দিয়ে ভরপুর, আরোহীতে ভরপুর নৌকার ভিতরে উঠলেন। এই নৌকা যখন সমুদ্রের মাঝপথে আসলো, এমন ঝড়ের কবলে পড়লেন, এমন কঠিন এক সমস্যার সম্মুখীন হলেন যে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। এবার নৌকার মাঝিরা বলতে শুরু করলো, নৌকা থেকে কাউকে ফেলে দিতে হবে। এবার কাকে নৌকা থেকে ফেলাইয়া দিবেন, এই জন্য কাকে ফেলাবেন, কেউ তো পড়ার জন্য নৌকা থেকে পড়ার জন্য রাজি হবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিলেন যে এবার আমরা একটা লটারির ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা? লটারির ব্যবস্থা করব। লটারির ব্যবস্থা করা হলো। ইউনূস নবীর নাম উঠলো। সবাই এই ব্যাপারটাকে একটু অন্যরকম নজরে দেখলো, যেহেতু ইউনূস নবীর মহত্ব সম্পর্কে তারা হয়তো জানতো। এই জন্য ইউনূস নবীকে কিভাবে ফেলাইয়া যায়, এই জন্য আবার তারা লটারি দিল। দ্বিতীয়বার লটারি দিল, ইউনূস নবীর নাম আবার উঠলো। তৃতীয়বার আবার লটারি দিল, তৃতীয়বার ইউনূস নবীর নাম উঠলো। শেষ পর্যন্ত তারা ইউনূস নবীকে নদীর ভিতরে ফেলে দিল। এই নদীর ভিতরে যখন ইউনূস নবীকে ফেলাইয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই নদীর ভিতরে এক মাছকে আল্লাহ পাক আদেশ করলেন, সঙ্গে সঙ্গে মাছ এসে ইউনূস নবীকে গিলে ফেললো। আর ইউনূস নবীকে যখন মাছে গিলে ফেললো, যে এই মাছের ভিতরে কোনো দরজা জানালা কোনো কিছুই নাই, অক্সিজেন কোনো কিছুই নাই, এই কঠিন এক বিপদের সম্মুখীন হয়ে গেল। বিপদের সম্মুখীন হয়ে গেল। এই সময় ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়েছে। কারে ডাক দিয়েছে? আল্লাহকে ডাকতেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করে দিলেন, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাত
মানে অন্ধকার সমূহ, তীর অন্ধকারের মধ্যে থেকে আল্লাহ পাক ইউনূস নবী ডাক দিয়েছে। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো মাছের অন্ধকার, আরেকটা হলো গভীর পানির নিচে আরেক অন্ধকার। তীর অন্ধকারের ভিতরে থেকে ইউনূস নবী আল্লাহকে ডাক দিয়েছেন। দুনিয়ার কোনো রাজা বাদশা শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, নেতা নেত্রী শুনে নাই, আসমান জমিনের মালিক আল্লাহ। আসমান থেকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু, আমি অবশ্যই ইউনূস নবীর ডাকে সাড়া দিয়েছিলাম, ইউনূস নবীর ডাকে সাড়া দিলাম, আর ইউনূস নবীকে আমি কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিলাম। আমার আল্লাহ পাক যদিও এই দয়াটা ইউনূস নবীর উপরে করলেন, কিন্তু এই যে আল্লাহ পাক যে উদ্ধার করেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি এই গাম থেকে, বিপদ থেকে ইউনূস নবীকে মুক্তি দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে তাদের ক্ষেত্রে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মুখে মা বোনেরা, আমার যে আলোচনার বিষয় আরো সম্মুখে 1 ঘন্টা আলোচনা করলো, আমি আমার মূল আলোচনা এখন ঢুকতেই পারলাম না। আমি নারীদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে এত সুন্দর আলোচনা আমি করার জন্য নিয়ত করে আসছিলাম, কিন্তু আমার হয়তো সময় সংকীর্ণ, সেই পর্যন্ত যাইতে পারলাম না। শুধু ধৈর্যের আলোচনাই করতেছিলাম যে মা যারা বোন, মা বোন যারা, এদের ভিতরে যাতে ধৈর্য থাকে, আর বিপদের সময় যাতে অধৈর্য না হয়, আল্লাহর উপরে ভরসা করে। এই জন্য আজকের এই মাহফিল থেকে সমস্ত আমাদের মা বোন যারা আসছেন, আপনাদের কাছে বিনীতভাবে আরজ করি, কোন অবস্থাতেই, কোন হালতেই ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহর উপরে বেজার হওয়া যাবে না, বরং আল্লাহ পাকের উপরে ধৈর্যশীল হয়ে আল্লাহর উপরে ভরসা করে সমস্ত কঠিন হালতকে মোকাবেলা করতে হবে। আল্লাহ পাক যে কথাগুলো আলোচনা হলো সকলকে বোঝার এবং শোনার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।